বিজ্ঞাপনে চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন প্রেসার কুকারের নায়িকা স্নিগ্ধা চৌধুরী। সেই প্রেক্ষিতে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন তিনি। জানা গেছে, ইমন নামের এক ব্যক্তি প্রায় 1 মাস ধরে আসিয়ান সিটির একটি বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব দিয়ে আসছিলেন। শুধু শুক্রবার রাতে চুক্তির কথা বলে তাকে ও তার মাকে আসিয়ান সিটিতে নিয়ে যাওয়া হয়। পরে তার মা চলে গেলে চেয়ারম্যানের কক্ষে একা রেখে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে তাকে মারধর, গলা চেপে ধরা, মুখে গরম কফি ছুঁড়ে মারা এবং চাকু দিয়ে মুখ কেটে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এই ঘটনার বর্ণনা দেওয়ার জন্যই সোমবার সংবাদ সম্মেলন ডাকেন এই অভিনেত্রী। আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম তিনটা চারটা মিলায়, ওই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করে ওইটা দিয়ে আমাকে ড্রিম করে এখানে মারলো। আমি গতকালকে থানায় যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই কেসটা এখানে না করে এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলকে টানা পড়ে, আমি কোর্টে কেন যাব ভাই? আমি এখানে মামলা করব। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন, আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো।